বয়স যত বাড়তে থাকবে জীবনের সফলতার চাহিদা কিন্তু ততই কমতে থাকবে। একটা সময় সফলতা খুঁজতে খুঁজতে যখন খুব বেশি ক্লান্ত হয়ে যাবেন, তখন এসে আপনার মনে হবে জীবনে সফলতার হয়তো খুব বেশি দরকার নেই। আরাম আয়েশ করে জীবন উপভোগ করাই তো জীবনের আসল মানে। শুনতে পাচ্ছেন পাখির কত সুন্দর কিচিরমিচির শব্দ? দূরে উঁচু উঁচু ইট পাথরের দালানগুলোর দিকে তাকালে যেন মনে হচ্ছে তারা মাথা উঁচু করে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। এমন স্নিগ্ধ ভোরে ঘুম ভাঙলে কিন্তু কুয়াশার চাদর মুড়ি দেয়া নিস্তব্ধ আকাশটার দিকে শুধু চেয়ে থাকতেই মন চায়। আর এই কুয়াশাটার জন্যই কিন্তু শীতকাল আমার এত প্রিয়। মনে হয় এই শীতের সকালটা যেন শেষই না হোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলা কিন্তু ঘুম ভেঙে আকাশ দেখতে দেখতে তারপর কিন্তু আসলে খাবারের সময়ও হয়ে গিয়েছে। আর সকালের নাস্তা খেয়ে তারপর কিন্তু এই যে আমার বড় বোন নেমে পড়েছে বিশাল কর্মক্ষেত্রের যুদ্ধে, মানে দুপুরের খাবারের ব্যবস্থা করতে আর কি। তো যেহেতু আমরা বাসায় ছিলাম, মানে যার বাসায় অতিথি থাকে তার বাসায় তো খাবারের একটা বা রান্না বাড়ার একটা আলাদা চিন্তা থাকেই। আর আমাদের গৃহিণীদের তো কাজ একটাই, সকালবেলা ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর সময় চিন্তা করা যে কালকে ভোরবেলা আর কি কী রান্না করব সকালে, বা দুপুরের খাবার কি হবে, রাতের খাবার কি হবে। আর বাসায় অতিথি থাকলে তো আরও কথাই নেই। তো তখন তো টেনশনটা যেন আরও বহুগুণ বেড়ে যায়। তো বড় আপু বা আমার বড়দি সে কিন্তু এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার ব্যবস্থা করেই তারপর কিন্তু আবার এই যে একদম কর্মক্ষেত্রে তার ঝাঁপিয়ে পড়েছে যে দুপুরে রাতে কি রান্না হবে। তো এখানে রান্না হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। তো চিলি চিকেনের জন্য আর কি মুরগির মাংসগুলো কেটে তারপর ম্যারিনেট করে রাখা হচ্ছে। আর ওদিকে কিন্তু গোবিন্দভোগ চাল একদম 90% সিদ্ধ করে তারপর কিন্তু একদম সুন্দরভাবে মেলে বাতাসে রেখে দেবে। তো তাতে করে কিন্তু আর কি চালটা অনেকটা ঝরঝরা হবে। আর যেহেতু ফ্রাইড রাইস অনেকটা ঝরঝরা হয়, তো এর জন্যই আর কি আগে থেকে ওইভাবে সিদ্ধ করে রেখে দিলে রাইসটা কিন্তু অনেক ঝরঝরা হয়। আর এখানে কিন্তু মাংসটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখার পর তারপর কিন্তু সুন্দরভাবে একটা একটা করে একদম ডুবো তেলে ভেজে নেবে। তো যারা এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন অথবা আমাকে শুনছেন, যদি আমার ব্লগের কোথাও কোনো কিছু এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এছাড়া যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আর সেই সাথে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আমি ভিডিও দিলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে ভিডিওটি মানে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এছাড়া কিন্তু অনেক নতুন নতুন আপুরা আমার ব্লগে বা আমার পরিবারে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত। আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন। তবে আপু আপনাদের বলবো আপনারা কিন্তু স্পাম কমেন্ট করা থেকে একদমই বিরত থাকবেন। দেখা যায় কি আপনাদের স্পাম কমেন্ট বা আমি ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে যাবেন, বা পাশে আছি পাশে থেকো, বা ঘুরে গেলাম আপনার পরিবারে, এই ধরনের কমেন্ট করবেন না। এতে করে কিন্তু আমার চ্যানেলের থেকেও আপনার চ্যানেলে অনেক বেশি ক্ষতি হচ্ছে। তো আমার মতো ক্রিয়েটরদের পিছনে আসলে আপনার সময় নষ্ট করা একদম বোকামি হবে। কারণ আমরা যারা আসলে ব্লগ বানাই আমরা নিজেরাই এতটা ব্যস্ত থাকি, অন্যদের ভিডিও দেখার কিন্তু খুব বেশি সময় হয় না। তো আমি হয়তো বা সময় সুযোগ করে বা সময় বুঝে একটা সময় ঠিকই আপনার পরিবারে চলে যাব, কিন্তু আপনার পরিবারে কিন্তু গিয়ে কন্টিনিউ ভিডিও দেখা কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। তো এর জন্য বলবো কি আপনারা সাধারণ জনগণের জন্য বা সাধারণ মানুষের জন্য ভিডিও তৈরি করেন। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আপনি কাজ করতে করতে একটা সময় সফলতা আসবেই আসবে যদি আপনি নিয়ম মেনে আর রুটিন মেনে কাজ করতে পারেন। তবে এখানে কিন্তু রুটিন মেনে কাজ করাটা আসলে খুব বেশি কঠিন কাজ। দেখা যায় কি আপনি হয়তোবা প্রথম রুটিন মেনে কাজ করতে পারবেন, এরপর কিন্তু একটা সময় এসে আপনার হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে। তো আমি বলবো ধৈর্যহারা হবেন না। যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আজ না হোক ১ বছর ২ বছর পর আপনাকে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি কিন্তু আজকে ইউটিউবে আসে কালকেই সফল হয়ে যাবেন এমন আশা করবেন না।
আজকে আমার চ্যানেলটা দেখেন। আমার চ্যানেলটা কিন্তু একটা সময় অনেক বেশি ভিউ ছিল, মাঝখানে কিন্তু ভিউ কমে গিয়েছিল, এখন আবার একটু একটু উঠি উঠি করছে। তবে তেমন একটা ভিউ নেই বললেই চলে। তারপর কিন্তু মানে আমি নিজেই আশাহত হয়ে যাই, মাঝে মাঝে ধৈর্যহারা হয়ে যাই। তো দেখা যায় আজকাল ভিডিও দিতে এত বেশি ক্লান্ত লাগে। তো আজকাল এমন হয়েছে যে আজকাল কিন্তু খুব বেশি ক্লান্ত লাগে ব্লগ দিতে, বা অন্য কোনো কিছুই করতে ভালো লাগে না। কোনো মতে সংসারের কাজ করে তারপর কিন্তু একদম বেখেয়ালিভাবে শুয়ে থাকতে মন চায়, আর কোনো কিছুই করতে মন চায় না। সফলতা কি খায় না মাথায় দেয়, ওগুলোও কিন্তু আর একদম মাথায় থাকে না। আসলে এই বয়সটাই মনে হয় এমন, দেখা যায় কি এই বয়সে বা বয়সের একটা পর্যায়ে এসে আপনার এমন মনে হবে যে আসলে জীবনে সফলতার খুব বেশি দরকার নেই। আসলে ওই সময়টা আমরা এত বেশি ক্লান্ত হয়ে যাই। আপনি চাকরিজীবী হন বা আপনি যাই হন না কেন, আপনি কাজ করতে করতে দেখবেন এত বেশি ক্লান্ত হয়ে যাবেন, তখন মনে হবে আসলে জীবনে সফলতার খুব বেশি দরকার নেই। ছোট্ট একটা জীবন আমাদের, এই ছোট্ট একটা জীবনে কয়টা দিনই বা আমরা বেঁচে থাকি। তো মনে হয় যে এই ছোট্ট জীবনে খুব বেশি সফলতার দরকার নেই, আরাম-আয়েশ করে যে কয়টা দিন বাঁচি, উপভোগ করে মানে জীবনটা উপভোগ করে আর কি বেঁচে থাকি। এত সফলতা দিয়ে কি হবে, যতটুকু আছে পর্যাপ্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলছিলাম যে আসলে জীবনে সফলতার খুব বেশি দরকার নেই। তবে আমি বলবো আপনারা যারা অনেক বেশি উৎসাহী ইউটিউব নিয়ে, তারা আসলে আমার মতো ধৈর্যহারা না হয়ে বা ক্লান্ত না হয়ে আপনারা কিন্তু কাজ করে যেতে পারেন। দেখা যায় আজ না হোক ২ বছর পর চ্যানেলটা ঠিকই দাঁড়িয়ে যাবে। আমার এই চ্যানেলে আজকে হয়তোবা ভিউ কম, বা আপনার চ্যানেলে হয়তোবা ১ম দিকে ভিউ কম থাকবে। একটা সময় ভিডিও দিতে দিতে কিন্তু ওটা অটো উঠে যাবে। একটা সময় দেখবেন আপনি যে ভিডিওই দেবেন সে ভিডিওই আসলে ভাইরাল হয়ে যাবে। তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল হবে। এর জন্য আর কি বলছি যে আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আসলে ইউটিউব থেকে বলেন বা ফেসবুক থেকে বলেন, যেকোনো জায়গা থেকেই সফল হওয়া সম্ভব। তো এর জন্য বললাম ধৈর্যহারা হবেন না। আর আমার মতো আসলে ক্লান্তও হবেন না। তবে আমি খুব বেশি ক্লান্ত। আজকাল আমার মনে হয় কোনো কিছুরই আসলে কোনো মানে নেই আমার লাইফে। শুধু বাচ্চাদের নিয়ে আরাম-আয়েশ করে হেসে খেলে জীবন কাটিয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে কিন্তু তারপর বড় আপু চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো রান্না করার পর তারপর কিন্তু বিকেলে আমাদের জন্য চটপটিও রান্না করেছিল। তো চটপটি, তারপর আবার আমার ভাইয়া পুরি নিয়ে আসছিল। তো চটপটি, পুরি আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি সবাই। তারপর কিন্তু এই যে আপুদের বাসার পাশে একটা নার্সারি ছিল, তো মানে কিছুটা দূরে ওখানে চলে গিয়েছিলাম বিকেলে। আর নার্সারিটা এত সুন্দর ছিল, যত দূর চোখ যাচ্ছিল একদম শুধু মানে ছোট ছোট গাছ আর গাছ, বিভিন্ন ধরনের গাছ, ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, তারপর ফুলের গাছ, এত ভ্যারাইটিস গাছের। মনে হচ্ছিল যেগুলো পছন্দ হয় সবগুলো বাসায় নিয়ে আসি, কিন্তু আসলে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত গাছ টেনে আনা তো সম্ভব না, এর জন্য আর কি। তবে এটা যদি বরিশাল হতো বা আমার বাসার কাছে হতো, তাহলে মনে হয় অনেক গাছ আজকে নিয়ে আসা হতো। দেখা যায় হয়তো বা রিকশায় বা অটোতে করে আনাও সম্ভব হতো না। তো এরকম একটা অবস্থা। এত সুন্দর গাছ, এখানে গোলাপ গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট এত সুন্দর সুন্দর ছিল, আর এত কম দাম ছিল, মনে হচ্ছিল সব গাছ উঠিয়ে নিয়ে আসি। তো যাই হোক, আজকে ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।